রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন সাদাত হাবিবি সেতু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, আজ ছুটির দিনে বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? সবশেষ তথ্য জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোহাম্মদপুর টাউন হল মার্কেটে রয়েছি এবং ছুটির দিনের থেকেও অন্যান্য ছুটির দিনের থেকে আজকে ছুটির দিনটা আলাদা করতে চাই এই কারণ নির্বাচন সামনের সপ্তাহে এবং তার আগে এরপরেই রমজানের যে মৌসুম সেই মৌসুম হবে। সুতরাং বাজারে খেজুর চলে এসেছে, বেসন চলে এসেছে এবং ডালের বাজার দরও আমি আপনাদেরকে চট করে জানাবো। কিন্তু রমজানের কোনো পণ্যের কোনো সংকট আছে কিনা সেটা একটু আমরা জেনে নিতে চাইবো এবং দেখতে চাইবো। এর কারণ হচ্ছে যে রোজাকে সামনে রেখে প্রতিবারই আমরা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির এক ধরনের প্রতিযোগিতা দেখতে পারি, যেটা দুনিয়ার অন্যখানে দেখা যায় না। কিন্তু এখন পর্যন্ত ধরেন মুসুরের ডাল, খেসারির ডাল, মুগ ডাল, এই তিনটা ডালের দাম 160, 160, মানে দাম কোনো পরিবর্তন হয় না। এই ছোলার দাম 10 টাকা কমে আছে। বুট, কাবলি বুট, এগুলোর দাম 70, 220 টাকা রয়েছে। বেসন 120 টাকায় যাচ্ছে। চিনির দাম বাড়তি রয়েছে। রোজার আগেই কিন্তু চিনির দাম 5 থেকে 10 টাকা বেড়েছে। খোলাটা 5 টাকা আর প্যাকেটটা 10 টাকা। আর সয়াবিন তেলের এক ধরনের ক্রাইসিস যারা এখানে বিক্রেতারা রয়েছেন তারা জানাচ্ছিলেন, সেটি 195 টাকা করে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাজারে সবখানে সয়াবিন তেলের বদলে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ক্যানোলা তেল দিয়ে রেখেছে। একটু বিক্রেতাদের কাছ থেকে জানতে চাইবো যে রোজা তো সামনে, কোনো বাজারে কি কোনো পণ্যের সংকট দেখেন এখন পর্যন্ত? কোথাও কোনো কিছু দাম বাড়তেছে? হ্যাঁ, এই পর্যন্ত দুইটা আইটেম মানে সংকট, একটা হচ্ছে সয়াবিন তেল ক্রাইসিস আর চিনি সুগার, যেটা প্যাকেটটার ক্রাইসিস চলতেছে, ওটা কোম্পানি দিচ্ছে না। দাম অলরেডি বাড়াইছে প্রতি প্যাকেটে 10 টাকা করে। আগে ছিল আপনার চিনি 95 টাকা, সেটা এখন 105 টাকা করছে। আর এমনি মশলার বাজার তো আগের মতো আছে? মশলার দাম বাড়ছে, এলাচের দাম বাড়ছে, জিরার দাম বাড়ছে, এই আর অন্যান্য আইটেম। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে এক ধরনের অবরুদ্ধ হয়ে রয়েছে চট্টগ্রাম বন্দর প্রায় 4-5 দিন ধরে এবং সেই যে সব জাহাজের কারণে আটকে রয়েছে তার মধ্যে প্রায় 4টি জাহাজ বা 6টি জাহাজ রয়েছে যেগুলোতে আসলে চিনি বোঝাই করা রয়েছে বা চিনির কাঁচামাল রয়েছে। তো সেটি দিয়ে একটা সংকট হতে পারে। আমরা গতকালের রিপোর্টে দেখিয়েছিলাম যে এই বন্দরের সংকটের কারণে আসলে রমজানের পণ্যের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এবার দাম বাড়ার সুযোগ ব্যবসায়ীরা ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন বলেই বিশ্লেষকরাও মতামত জানিয়েছেন। শ্রাবন্তী, ধন্যবাদ সেতু।